নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি। আমরা প্রত্যেকেই কম বেশি ব্রত পালন করি। কেউ একাদশী ব্রত করে, কেউ হয়তো শিবের ব্রত করে। নানান দেব দেবী এক একজনের ব্রত পালন করে। কিন্তু এই ব্রত পালন করা খুব সহজ। অনেক সময় আমাদের এরকম নিয়ম থাকে, আজকের আমি এই দিনটা হয়তো সোমবার, মঙ্গলবার, যে কোনো একটা বার আমি এইবারে এই জিনিসটা খাই না, বা এইবারে আমি এটা করি, বা আমি স্নান করে প্রতিদিন শিবের মাথায় জল দিই, এটা একটা আমার নিয়ম। বা অনেক সময় নানা রকম লক্ষ্মী ব্রত, বিষ্ণুর ব্রত, নানা রকম শিবের ব্রত, এরকম ব্রত, একাদশী ব্রত, এরকম ব্রত আমরা সবাই কম বেশি পালন করি। কিন্তু ব্রত পালন করা যতটা সহজ, কিন্তু ব্রতটাকে নিষ্ঠার সাথে পালন করলেই ব্রত পালন করা হয়, এটা হলো আসল। ব্রত পালন করলাম, এটা বড় কথা না, কিন্তু ব্রতটাকে আমরা কতটা নিষ্ঠা, তার মধ্যে আমাদের কতটা নিষ্ঠা আছে, সেই নিষ্ঠাযুক্ত যদি ব্রতটাকে পালন করা যায়, তাহলেই সেই ব্রতটা পরিপূর্ণ একটা ব্রত হয়। নিষ্ঠা ছাড়া ব্রতর কোনোই মূল্য নেই। এই রকমই একটা আমি আজকে কাহিনী বলছি, যে নামদেব, তার নিষ্ঠা ছিল কি একাদশীতে। একাদশী ব্রততে নামদেবের এতটা নিষ্ঠা ছিল, একাদশীর দিন নামদেবের সামনে যদি কেউ আসতো, নামদেব তাকে কিছুতেই অন্ন খেতে দিত না, তাকে একাদশী করিয়েই ছাড়ত। এমনকি হয়তো কেউ সব কিছু মানে অন্ন খাবে বলে বসেও পড়েছে, হয়তো সেই সময় নামদেবের চোখে পড়ে গেছে যে কেউ একজন অন্ন খেতে বসেছে। নামদেব দৌড়ে গিয়ে তার হাত চেপে তাকে সেই খাওয়ার থেকে উঠিয়ে দেয়, যে না, আজকের দিন তুমি অন্ন খাবে না। তাই নামদেবের একাদশীর উপর তার এতটাই নিষ্ঠা ছিল। যদি নিজে তো করতই নিষ্ঠা সহকারে, কিন্তু যদি তার চোখে কেউ পড়েও যেত এরকম কোনো মানুষ, তাকেও একাদশী করিয়েই সে ছাড়ত। তাই একদিন ভগবান বিষ্ণু মনে মনে ভাবে যে নামদেবের একাদশীতে আমি পরীক্ষা নিয়ে দেখব আর ওই একাদশীর মধ্যে তার নিষ্ঠা কতটা। একাদশীর দিন নামদেব যে একাদশী পালন করে তার নিষ্ঠার পরীক্ষা নেব। তাই ভগবান বিষ্ণু একটা দিনহীন, একটা বৃদ্ধ ব্রাহ্মণ সেজে নামদেবের বাড়িতে যায়। একদম দিনহীন, দেখেই মনে হচ্ছে যে কত দিন যে সে খাওয়ার পায়নি। এরকম ব্রাহ্মণ সেজে নামদেবের বাড়িতে গিয়ে বলে যে নামদেব, ব্রাহ্মণ দেখে একাদশীর দিন ব্রাহ্মণ, নামদেব তাড়াতাড়ি করে বলে, হে বিপ্র দেবতা, আপনি ভেতরে আসন গ্রহণ করুন। কিন্তু ওই ব্রাহ্মণ বলে যে আমি আসন গ্রহণ করব কি, তুমি আগে আমাকে একটু অন্ন দাও, আমি কত দিন ধরে খাই না, আমার অন্ন ছাড়া আমার মৃত্যু হয়ে যাবে, আমি কিচ্ছুতেই পারবো না, আমাকে একটু অন্ন দাও। কিন্তু নামদেব তখন বলে যে আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি দুধ ফল দিচ্ছি, আজকে একাদশী, আমি কিছুতেই আপনাকে অন্ন দিতে পারবো না। কিন্তু ব্রাহ্মণ বলে, যদি তুমি অন্ন না দাও, আমার আজকে প্রাণই চলে যাবে, আমি কিছুতেই বাঁচব না, আমি দুধ ফল কিচ্ছু খাবো না, আমাকে একটু অন্ন দাও, আমার অন্ন ছাড়া আমার আর প্রাণ চলছেই না, আমি আজকেই আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু নামদেব তখন বলে, একাদশীর দিন যদি আপনার মৃত্যু হয়ে যায়, তবু আপনি বৈকুণ্ঠ পাবেন, কিন্তু
আমি আপনাকে অন্ন দিতে পারবো না, আপনি ফল, দুধ এগুলো গ্রহণ করুন। কিন্তু ব্রাহ্মণ দেখে যেহেতু কিছুতেই অন্ন দিচ্ছে না, ব্রাহ্মণ তখন কি করে, চিৎকার করতে থাকে, আরে দেখো তো, আমার আমার প্রাণ চলে যাচ্ছে তবু আমাকে একটু অন্ন দিচ্ছে না, এরকম করে ব্রাহ্মণ জোরে বলতে থাকে, যাতে আশেপাশের লোক শুনতে পায়। আর ব্রাহ্মণের সেই জোরে কথা বলার জন্য আশেপাশের লোক ঠিকঠাক শুনতে পেরেছে। তারা দৌড়ে এসে বলে যে কি হয়েছে। নামদেব বলে যে অন্ন চাচ্ছে, আজকে একাদশীর দিন আমি অন্ন দেব না। কিন্তু ব্রাহ্মণ তখন বলে যে আজকে যদি আমি অন্ন না খাই, আমাকে যদি এখন কেউ অন্ন না দেয়, আমি মৃত্যু হয়ে যাবে আমার। তখন পাড়ার প্রতিবেশীর যে মানুষেরা তারা বলে নামদেবকে যে তুমি কেমন, তুমি পালন করছো একাদশী, করো না, তুমি যত ইচ্ছা পালন করো, তাই বলে ব্রাহ্মণ অন্ন চাচ্ছে, তুমি তাকে দিবে না কেন? তা নামদেব বলে আমি একাদশীর দিন আমি কিছুতেই অন্ন দিতে পারবো না, আমি ফল দুধ সব দিয়েছি, কিন্তু আমি অন্ন দিতে পারবো না। তখন ওই প্রতিবেশী লোকরা ওই ব্রাহ্মণের দিনহীন একটু অন্ন না খেলে সে তার প্রাণই থাকবে না, ব্রাহ্মণ যখন এইভাবে বলছে, তখন প্রতিবেশীরা বলে যে আমার বাড়িতে চলো, আপনাকে আমরা অন্ন দিচ্ছি, চলুন। কিন্তু ব্রাহ্মণ যেতে নেয়, নামদেব সাথে সাথে ব্রাহ্মণের হাত চেপে ধরে, বলে আমার বাড়িতে আপনি এসেছেন, আমি কারো বাড়িতে যেতে দেবো না আপনাকে অন্ন খাওয়ার জন্য। আজকে একাদশীর দিন আপনিও অন্ন খাবেন না, আপনার ফল জলই খেয়ে থাকতে হবে, কালকে দ্বাদশী পড়লেই আপনাকে আমি অন্ন দেব, তখন আপনি অন্ন খাবেন, আপনি ফল দুধ এগুলো খান। প্রতিবেশীদেরকে যখন বলে যে আমি তোমাদের সঙ্গে যেতে দেব না, কারণ আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, আমি যা করার করব, তখন প্রতিবেশীরা আর কী করবে, তাদের বাড়িতেও নিয়ে যেতে দিচ্ছে না। এদিকে ব্রাহ্মণ অন্ন ছাড়া সে বাঁচবেই না। তখন ওই নারায়ণ ভগবান বিষ্ণু সে ভাবে যে এতেও হলো না, এবার তাহলে আমার আর এক রকম ব্যবহার দেখাতে হবে। তখন ভগবান বিষ্ণু ওই ব্রাহ্মণ রূপ ধরে আছে, সে কী করে, মৃত্যুর ভান করে যে তার মৃত্যু হয়েই গেল অন্ন ছাড়া। তখন প্রতিবেশীরা সবাই বলতে থাকে, হায় হায় করে উঠে, হায় হায় আজকে একাদশীর দিন ব্রাহ্মণ সে একটু অন্ন খাওয়ার জন্য অন্ন অভাবে সে মরে গেল, তার মৃত্যু হয়ে গেল, প্রাণ চলে গেল। তখন নামদেবকে সবাই নানান রকম কথা বলতে থাকে যে কি, তুমি যে অন্ন দিলে না, আর তুমি অন্ন আমাদেরকেও দিতে দিলে না, তুমি নিজেও দিলে না, আমাদেরকেও দিতে দিলে না, আর তার জন্য একটা ব্রাহ্মণের প্রাণ চলে গেল, এর দায় তোমারই নিতে হবে, এই ব্রাহ্মণের মৃত্যুর দায় তোমার এই মৃত্যুর দায় নিতে হবে। তুমি নিজে পালন করো, তুমি ব্রাহ্মণকে কেন দিলে না, তুমি না দিলে আমাদেরকে কেন আমাদের সঙ্গে আমরা দিতে চাইলাম, তুমি তাও তাকে যেতে দিলে না, তাই এই মৃত্যুর দায় তোমায়। তখন নামদেব ভাবে যে ঠিকই তো, আমার বাড়িতে এসে যেহেতু ব্রাহ্মণের মৃত্যু হয়েছে, তাই মৃত্যুর দায় আমার, দায় আমারই নিতে হবে। এবং তখন নামদেব বলে যে দেখো, আমি একাদশীর দিন ব্রাহ্মণকে আমি অন্ন দেইনি, আর আমি এখনও দিতাম না, আমি একাদশীর দিন কিছুতেই অন্ন দেব না। কিন্তু ব্রাহ্মণ যেহেতু ওই অন্নর জন্যই বলছে যে আমার বাড়িতে যেহেতু সে প্রাণ ত্যাগ করেছে, তাই এই ব্রাহ্মণের মৃত্যুর দায় আমার, আর আমি এর প্রায়শ্চিত্ত করব, এর ভোগ আমার করতেই হবে, কারণ এর দায় আমারই নিতে হবে। তোমরা সবাই চিতা সাজাও, এই ব্রাহ্মণকে দাহ করা হবে, আর ওই ব্রাহ্মণের চিতাতেই আমি বসে আমার প্রাণ ত্যাগ করব, কারণ
আমার জন্যই ব্রাহ্মণের মৃত্যু হয়েছে, তাই তার প্রায়শ্চিত্ত করব আমি। তখন প্রতিবেশীরা সবাই কী করে, একটা সুন্দর চিতা সাজায়, সেই ব্রাহ্মণকে সেই চিতার মধ্যে শোয়ায়, আর নামদেব সেই চিতার উপর বসে বলে, এইবার তোমরা আগুন জ্বালিয়ে দাও। সবাই যখন প্রতিবেশীরা তারা আগুন জ্বালায়, তখন ওই চিতার ভেতরে যে শুয়ে আছে ব্রাহ্মণ, সে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে নামদেবকে হাতে জড়িয়ে ধরে সেই আগুন থেকে, চিতার থেকে লাফ দিয়ে বাইরে চলে আসে। এসে নামদেব তখন তাকিয়ে দেখে, আরে ভগবান বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু বলে, হ্যাঁ, আমি সেই ব্রাহ্মণ সেজে এসেছিলাম। তোমার একাদশীর ব্রত তুমি করছো, কিন্তু সেই একাদশীর ব্রততে তোমার নিষ্ঠা কতটা, সেটার পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। আর এই পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়েছ। সত্যি তোমার একাদশী ব্রততে তোমার নিষ্ঠা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি খুব প্রসন্ন হয়ে গেছি তোমার উপর। আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। আসলে ভগবানের যে ভক্ত, ভগবান তারই পরীক্ষা নেয়। যেমন যে স্কুলে পড়ে, পরীক্ষা তাদেরই হয়, কিন্তু যে স্কুলে ভর্তিই হয়নি তার কি পরীক্ষা হবে? তার তো পরীক্ষা কেউ নেয় না। ঠিক এরকম, যে ভগবানের প্রতি যার মন, ভগবানকে যে ভালোবাসে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভগবান তাকেই পরীক্ষা করে ভগবান দেখে নেয় যে এ ভিতর থেকেও তো ঠিক কোনো কিছু তার সামনে আসলে সে বিচলিত হয়ে ভুলে যাবে না তো আমাকে, তার নিষ্ঠা, তার সব কিছু বিশ্বাস, এগুলো নষ্ট হবে না তো কোনো প্রলোভন, কোনো কিছু আসলে? তার জন্য ভগবান তাকে পরীক্ষা করে নেয়। তাই ঠিক সেই রকম ওই নামদেবকে ভগবান তার একাদশী ব্রত নিষ্ঠা পরীক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণু এইভাবে তার পরীক্ষা নেয়। আসলে ব্রত যদি নিষ্ঠার সঙ্গে পালন করা হয়, তাহলেই সেটা ব্রত বলা চলে যে সেই ব্রত পালন হচ্ছে। কিন্তু নিষ্ঠা ছাড়া রুটিন অনুযায়ী, যে আজকের দিন এটা খেতে নেই তাই খাচ্ছি না, ব্যাস, আর কোনো কিছু এর মধ্যে লেনা দেনা নেই, তাহলে ওটাকে ব্রত পালন বলা চলে না। নিষ্ঠা থাকতে হয় ব্রতর মধ্যে, তাহলেই সেই ব্রত পালন হয়। এবার বলা হয়েছে যে আমরা ভাগবত শুনবো কেন, আর ভাগবত শুনলে আমাদের কি হয়। আসলে যখন শ্রীমদ্ ভাগবত আমরা শ্রবণ করি, অধ্যয়ন করি, তখন এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ অধ্যয়নের মধ্যে আমাদের বিবেক জাগৃত হয়। সৎসঙ্গ ছাড়া বিবেক জাগৃত হয় না। বিবেককে জাগাতে হলে সৎসঙ্গ করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবত যখন কোনোখানে পাঠ হচ্ছে, সেখানে অনেকজন মিলে যখন সেই পাঠ আমরা শুনি, শ্রবণ করি, সেটা কি সৎসঙ্গ, আর তখন আমাদের বিবেক জাগে। এটা তো একটা গেলই। এবার আমরা প্রত্যেকে ভগবানকে দেখি একই মুদ্রায়, গোটা বিশ্বে সব জায়গায় ভগবান একই মুদ্রায় দাঁড়িয়ে থাকে। যেখানে যেই মুদ্রা, সেখানে সেই মুদ্রাতেই দাঁড়িয়ে থাকে। কোনোখানে কোমরে হাত, কোনোখানে বাঁশি, কেন পরিবর্তন হয় না? ভগবান তো চেতন, ভগবান তো চৈতন্য, ভগবান জড় না। কিন্তু আমরা তাকে জড় দেখি বলে সে একই মুদ্রায় থাকে, কারণ আমরা তো তাকে জড় ভাবি। আমরা তাকে চৈতন্য, সে যে একজন চৈতন্য, তার যে প্রাণ আছে, আমরা সেটা বুঝতে পারি না। কেন? এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, অধ্যয়ন করলে কি হয়, আমাদের যে মাথায় জড় বুদ্ধি, সেই জড় বুদ্ধিটা চৈতন্য হয়, চেতন হয়।
আর ওই জড় বুদ্ধি যখন চৈতন্য হয় তখন আমরা ভগবানকে কি দেখি? চৈতন্য স্বরূপ দেখি। ভগবান তখন এক মুদ্রা আমরা দেখতে পাই না। যেমন মীরা, সুরদাস, তারপরে হলো এরকম বড় বড় সমস্ত ভক্তরা, এই নামদেব, এরা সমস্ত বড় বড় ভক্তরা, এরা কোনো সময় ভগবানকে একই মুদ্রায় থাকতে দেখতো না। কারণ ভগবান তাদের কাছে চৈতন্য, কারণ তাদের বুদ্ধি জড় নাই, তাদের বুদ্ধি হলো চৈতন্য। আর বুদ্ধি যখনই আমাদের চৈতন্য আসবে, বুদ্ধিতে যখনই চৈতন্য হবে, তখনই ভগবানকে আমরা চৈতন্য দেখব। কিন্তু আমাদের বুদ্ধি জড়, তাই আমরা ভগবানকে জড় পদার্থ দেখি। যে ভগবান পেতলের, ভগবান সোনার, ভগবান চাঁদির, ভগবান অষ্টধাতু, ভগবান একই মুদ্রায় দাঁড়িয়ে আছে, কোনো সময় মুদ্রার পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের বুদ্ধি জড়। তাই আর এই জড় বুদ্ধিকে যদি চেতনে আনতে হয়, তাহলে একমাত্র শ্রীমদ্ভাগবত, রামায়ণ, এগুলো অধ্যয়ন আর শ্রবণের মাধ্যমে আমাদের জড়বুদ্ধি চৈতন্য হয়। আর যখনই আমাদের জড়বুদ্ধি চৈতন্য হবে, তখন আমরা ভগবানকেও চৈতন্য স্বরূপ দেখব। ভগবানকে আমরা আর জড় দেখব না, যে ভগবান একই মুদ্রায়, নড়েও না, চড়েও না, নড়ছেও না, কিচ্ছু না, কিছু চাচ্ছে না, আমরা সেটা দেখতে পাই না, কারণ আমাদের বুদ্ধি তো জড়। তাই সবার প্রথমে শ্রীমদ্ভাগবত 7 দিন 8 দিন ধরে শ্রবণ করে, এবং শ্রীমদ্ভাগবত প্রথম থেকে শেষ অবধি, সেই যেটা শ্রীমদ্ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, তাকে প্রথম থেকে শেষ অবধি অধ্যয়ন করো। আর সেই অধ্যয়ন যখন তুমি নিষ্ঠা সহকারে ভক্তি ভরে করবে, তখন তোমার ওই জড়বুদ্ধি, আমাদের এই জড়বুদ্ধি চৈতন্য হয়ে যাবে। আর যেই বুদ্ধি চৈতন্য হবে, তখনই আমরা ভগবানকে চৈতন্য স্বরূপ দেখব। ভগবান তখন, ভগবানকে আমরা নড়ছে, হাঁটছে, একই মুদ্রায় ভগবান দাঁড়িয়ে আছে, আমরা সেটা দেখব না, তখন তাকেও আমরা চৈতন্য দেখব। কিন্তু এই চৈতন্য আনার জন্য আমরা আমাদের শ্রীমদ্ভাগবত অধ্যয়ন ও শ্রবণ করা দরকার। আর এই শ্রীমদ্ভাগবত অধ্যয়ন ও শ্রবণ করার পরও যদি আমাদের দৃষ্টি, আমাদের ভিতরে প্রেম, আমাদের বুদ্ধির চৈতন্য না হয়, তাহলে আমাদের মনে করতে হবে যে আমার এই শ্রবণ শুধু সময় নষ্ট হয়েছে, এর ফল কোনোটাই আমার কাজে লাগেনি। কারণ ওর মধ্যে আমার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিশ্চয়ই কম ছিল। তাই আমার ওই জড়বুদ্ধি চৈতন্য হতে পারেনি, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। কিন্তু আমরা যদি নিষ্ঠা সহকারে ভক্তি ভাবে শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করি এবং সেটাকে শ্রবণ করি, তাহলে যদি আমাদের ভিতরে নিষ্ঠা ভাবে আমরা এটা শ্রবণ আর অধ্যয়ন করি, তাহলে আমাদের দৃষ্টি, আমাদের ভিতরে প্রেম, সব কিছু পরিবর্তন দেখা যাবে, সব কিছুর পরিবর্তন হবে। আর বুদ্ধি চৈতন্য পেয়ে যাবে, বুদ্ধি আর জড় শূন্য হয়ে যাবে, বুদ্ধির মধ্যে কোনো জড় কিছু থাকবেই না। আর যখনই ওই জড়শূন্য বুদ্ধি আমাদের হয়ে যাবে, তখনই আমরা ভগবানকে চৈতন্য স্বরূপ দেখতে পাব। তাই যতক্ষণ আমরা ভগবানকে চৈতন্য স্বরূপ দেখতে পাচ্ছি না, ভগবান আমাদের কাছে জড় হয়েই থাকে। কারণ আমাদের বুদ্ধির জন্য আমরা ভগবানকে জড় দেখছি, কিন্তু ভগবান জড় না, ভগবান চৈতন্য। আমাদের বুদ্ধি এখনো চৈতন্য আসেনি,
তাই আমরা ভগবানকে জড় দেখি। এবার বলা হয়েছে সত্য। সত্য কি? যদি কোনো ব্যক্তি, যদি আমরা হয়তো ব্রত নিয়ম সেই রকম করে পালন করি না, পুজো পাঠ সেই রকম করে আমরা করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকটা, আমরা যা বলি সত্য বলি, যা করি সত্য পথে চলি এবং সত্যর সঙ্গে আমরা চলতে থাকি, তাহলে সে যদি পুজো পাঠ নাও করে, কোনো ব্রত পালন না করে, তাও সে ধার্মিক, তাকে ধার্মিক বলা চলে। কারণ সত্য ভগবানেরই একটা রূপ। ভগবানকে শ্রীমদ্ ভাগবতে ভগবানকে 9 বার সত্য বলে তাকে সম্বোধন করা হয়েছে। তাই ভগবান সত্যের স্বরূপ হলো ভগবান। তাই ভগবান হলো সত্যেরই স্বরূপ। তাই যে নাকি সত্যকে আশ্রয় করে চলে, সত্য কথা বলে, সত্য পথে চলে, সব কিছুতে যার সত্যতা আছে, যে সত্য ছাড়া মিথ্যাকে কোনো সময় তার কাছে ঘেঁষতে দেয় না, তার যা কিছু সব, তার কর্ম, তার কথা, তার বাণী, সব কিছুতে যার সত্য, সত্যকে ধরে যে চলে, অর্থাৎ কাকে ধরে চলছে? সত্য ভগবানেরই স্বরূপ। তার মানে যে সত্যকে ধরে চলে, সত্য বাণী বলে, সত্য কর্ম করে, সব কিছুতে তার সত্যকে ধরে চলে, তার মানে সে কি? ভগবানকে ধরেই চলছে। তাই সে ধার্মিক। সে যদি ব্রতও না করে, সে যদি পুজো পাঠও না করতে পারে, তাহলেও সে ধার্মিক, তাকে ধার্মিক বলা চলে। কারণ সে সত্যকে আশ্রয় করে চলছে, আর সত্য হলো ভগবান, সত্য স্বরূপ হলো ভগবান। তাই সে ধার্মিক তাকে বলা চলে, তাকে ধার্মিক বলে। কারণ সে সত্যকে নিয়ে চলছে, অর্থাৎ ভগবানকে নিয়ে চলছে। যে ভগবানকে নিয়ে চলে সে তো ধার্মিক হবেই। তাই সত্য পথে যে চলে, সত্য বাণী যে বলে, যে সত্যকে আশ্রয় করে চলে, সে হলো ধার্মিক। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।